1876 সালে প্রতিষ্ঠিত বগুড়ার শেরপুর পৌরসভায় নেই কোনো স্থায়ী বর্জ্য নিষ্কাশন কেন্দ্র বা ডাম্পিং স্টেশন। ফলে বাধ্য হয়েই ঐতিহাসিক করতোয়া নদী ও পৌর কার্যালয়ের ঠিক পেছনে ফেলা হচ্ছে শহরের শত শত টন বর্জ্য। এতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে নদীর পানি, ছড়াচ্ছে রোগব্যাধি। দীর্ঘদিনের এই বর্জ্য জমে চারপাশের বাতাসে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বেড়েছে মাছি ও বিষাক্ত মশার উপদ্রব। খোলা জায়গায় ময়লা ফেলার কারণে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কায় চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এখানকার অবস্থাটা খুবই খারাপ। দীর্ঘদিন যাবৎ এই গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। দীর্ঘদিন হলো পৌরসভা কোনো পদক্ষেপও ঠিক মতো নেয় না। এখানে যখন প্রায় দিনই ঘাটা বা নাড়াচাড়া হয় তখন কিন্তু প্রচন্ড পরিমাণে গন্ধ এবং অস্বস্তিকর একটা গন্ধ, বাড়িতেও পর্যন্ত থাকা যায় না, এরকম একটা অবস্থা। প্রত্যেকদিন খুবই গন্ধ এবং অতিষ্ঠ লাগে। আমরা বাড়িতে ধূপকাঠি লাগায় রাত্রিতে ঘুম পারি এবং সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি যে এরকমই গন্ধ। পৌরসভা সূত্র জানায়, বজ্র ব্যবস্থাপনার জন্য পূর্ব শেরুয়া বটতলা এলাকায় নিজস্ব জমি নির্বাচন করা হয়েছিল। তবে বর্তমানে সেখানে ঘনবসতি গড়ে ওঠায় স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে সেই পরিকল্পনা বাতিল করা হয়। শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, শহরের বাইরে হুসনাবাদ মৌজা এলাকায় নতুন জমি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেরপুর পৌরসভার ময়লা ফেলার জন্য যে নির্দিষ্ট বাগানটা ছিল সেটা শেরুয়া বটতলা নামে একটা জায়গা ছিল। সেই জায়গাটায় রেজিস্ট্রেশন হওয়ার জন্য এখন সেখানে ময়লা ফেলা সম্ভব হচ্ছে না। বর্তমানে আমাদের ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই। সে সমস্ত পৌরবাসীর সকল ময়লা আমাদের পৌরসভার পিছনে একটা নিজস্ব জায়গা আছে, সেখানে ডাম্পিং করা হচ্ছে, যার ফলে দুর্গন্ধগুলো পৌরসভা সহ বিভিন্ন আশেপাশে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই আমরা মন্ত্রণালয়ে একটা প্রশাসনিক অনুযায়ী একটা আবেদন দিয়েছি। সেটা হলো আমাদের বটতলা জায়গাটা বিক্রি করে দেব এবং হোসনাবাদ মৌজায় আমরা 7 একর জায়গা দেখেছি, সেই জায়গাটা আমরা এর ভিতরে সরকারের মাধ্যমে আমরা ক্রয় করার একটা চিন্তা ভাবনা করছি। সে ব্যাপারে প্রশাসনিক অনুমতির জন্য মিনিস্ট্রিতে আমরা পত্র দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই পাবো। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী স্থান নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শেরপুর পৌরসভার প্রশাসক সাইদুজ্জামান। মিনিস্ট্রির কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে পৌরসভার কয়েকটি বিষয় দেখে যে পৌরসভাটি সচ্ছল কিনা এবং তাদের বেতন ভাতা দিয়ে অন্য সবকিছু পরিশোধ কিনা, এবং পূর্বতন আমলের কিছু বেতন ভাতা দিয়ে যেহেতু কিছু সমস্যা রয়েছে সেই কারণে সেই প্রস্তাবটি তখন নাকচ করা হয়। তবে বর্তমানে আমরা এবং মাননীয় সংসদ সদস্য নিজে চেষ্টা করছেন যেন সেই নিয়মের বেড়াজাল থেকে যদি কোনোভাবে এটি পৌরসভার জন্য একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা স্থান প্রশাসনিক অনুমোদন আনা যায় কিনা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শতবর্ষী করতোয়া নদী রক্ষা এবং পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে একটি পরিকল্পিত ডাম্পিং স্টেশন গড়ে তুলবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।